হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে আমার সংসারের কাজগুলো নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের চাবি হাতে নিয়ে এখন কিন্তু আমি সংসারের কাজগুলো শুরু করব। তো আমি কিন্তু বারান্দার যে রুমটা আছে সেখানকার তালাটা খুললাম, আর আমার রান্নাঘরের তালাটা খুললাম, ঝাড়ু বের করলাম। এখন কিন্তু আমি ঝাড়ু দিব। আর এখন কিন্তু 7:30 বাজে, আর অনেকটা রোদ উঠিয়েছে কিন্তু বাহিরে। আমি কিন্তু বাইরে থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, আর এখন কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। আমাদেরকে কিন্তু অনেকটা ঝাড়ু দিতে হয়, বাহিরেও অনেকটা ঝাড়ু দিতে হয়, তারপরে ভিতরে দিতে হয়। আবার হচ্ছে আমি যে কাপড় শুকাতে দিই সেই পাশে অনেকটা ঝাড়ু দিতে হয়। তো আমি কিন্তু বাইরে থেকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে এখন কিন্তু ঝাড়ু দিচ্ছি। আর সকালবেলা ফজরের নামাজ পড়েই কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে আজকে সকালে একটু উঠে হাঁটাহাঁটি করব বাহিরে। তো সেটা কিন্তু আর হলো না। নামাজ পড়ে মনে হচ্ছিল যে অনেকটা ঘুম ধরেছে, তখন আর কিন্তু থাকতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতেই তো 7:30 বেজে গিয়েছে, সেটা তো বললাম। আর এভাবে কিন্তু সকালে ঝাড়ু দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যখনই হোক আর কি সংসারের কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সব কিছু গোছানো থাকবে, এটাই কিন্তু আমাদের গৃহিণীদের প্রধান কাজ, তাই না? আমরা সব কিছুকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখবো, এটাই কিন্তু আমাদের প্রধান বৈশিষ্ট্য। তো আমি কিন্তু যখন ঝাড়ু দিই সকালবেলা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যখন খুব সকালবেলা উঠে কিন্তু সংসারের কাজগুলো করি, ঝাড়ু দিই, তখন মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করলে সেদিন কিন্তু কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়, আর কিন্তু নিজেকে একটু সময়ও দেওয়া যায়। তো আমি কিন্তু কথা বলতে বলতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগে। তো আমরা যারা গ্রামের মানুষেরা আছি আমাদের লাইফস্টাইলটাই এরকম, কিন্তু সকালবেলা ঝাড়ুটা দিয়েই কিন্তু আমাদের সকালটা শুরু হয়। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঝাড়ু দিচ্ছি। আর যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম আমার সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। তো দেখেন কতগুলো ময়লা জমে গিয়েছিল উঠানের মধ্যে, এগুলো কিন্তু আমি এখন বেলচাটা দিয়ে উঠিয়ে নিব আর কি। তারপরে কিন্তু আবার বাসার পেছনেরটা সেটাও কিন্তু ঝাড়ু দিব, সেটা কিন্তু অফ ক্যামেরাতে দিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এখানে কিন্তু অনেকটা শেয়ার করেছি। আর আমাকে একটু অনুপ্রেরণা দিবেন, আমি যেন সামনে ভালোভাবে কাজ করতে পারি। আমার যে সাধারণ লাইফস্টাইলটা এটা যেন আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে, আর আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। তো তারপরে কিন্তু আমি ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এখন আমি কয়েকটা রুটি বানাবো আর কি সকালের নাস্তার জন্য। আর আমি তো সকালে কিন্তু খুব কমই নাস্তা বানাই, যেহেতু আমার হাজব্যান্ডও নাস্তা খায় না, আমিও তো নাস্তা খাই না, শুধুমাত্র বাচ্চারা একটু একটু খায় আর কি। তো মাঝে মধ্যে করি, আর প্রতিদিন কিন্তু করি না। আমি কিন্তু ভাতেই রান্না করি সকালবেলা, কিন্তু আমাদেরকে ভাতেই খেতে হয় আর কি। আমার হাজব্যান্ড তো 10টার পরে ছাড়া ঘুম থেকে ওঠে না, ও কিন্তু একেবারে ভাত খেয়েই দোকানে যায় আর কি। আমিও তো যখন রান্না হবে তখন খাবো। তো এইটা হলো আমাদের আর কি নিয়মিত রুটিন আর কি। তো কালকে একটু গরুর পা রান্না করেছিলাম, আর সেটার একটু তরকারি ছিল। তো ভাবতেছি যে একটু কয়েকটা রুটি বানা যাক, খাওয়া যাবে। তো আমি কিন্তু একটু রুটি বানিয়ে নিচ্ছি আর কি। আর বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওদের আজকে স্কুল বন্ধ যেহেতু ওরা কিন্তু ঘুমিয়ে আছে এখনও। আর আমি তো যেহেতু সকালে উঠেই কাজে ধরে গিয়ে পড়ছি আর কি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আটার যে ডোটা সেটা কিন্তু করে নিলাম, নিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম। আর আমি কিন্তু এখন রুটিগুলো বানিয়ে নিব এখানে। আর এখানে রুটি বানা হয়ে গেলে আমরা বাচ্চারা সবাই এখানেই খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আমি এখানে রান্নাটা করে নিব। সারাদিনে আমার যেই রান্নাগুলোর প্রয়োজন আর কি, যেহেতু আমি একবারে করি। আর দুপুরবেলা কিন্তু রান্নাঘরে আমার কাজ করতে একদমই ভালো লাগে না,
বিরক্ত লাগে আর কি। দুপুরবেলা রান্না করলে অনেক পরিমাণে বিরক্ত লাগে। তো তারপরে কিন্তু আমি, আমার বাচ্চারা সহ আমরা কিন্তু রুটি খেয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি আবার এখানে রান্না করেছিলাম। আর আজকে কিন্তু সবজি ছিল না বাসায়, সেই জন্য কিন্তু একটু আলু ডাল দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে সাথে একটু আর কি গরুর মাংস বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এদিকে আমি কিন্তু কাজ করতে করতে কি করি, যখন রান্না করি আর কি, যে জিনিসটার আমার প্রয়োজন হয় না সেই জিনিসটা আমি কিন্তু সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখবেন যে আমার এদিকে রান্নাও শেষ হয়ে গিয়েছে, আমার এদিকে কাজগুলোও শেষ হয়ে গিয়েছে। তো অনেকে আছে না যে রান্নাটা আগে শেষ হোক তারপরে আমি সবগুলো করব, তো আমি এভাবে করি না। আমি কিন্তু কাজ করতে করতেই যেগুলো আমার অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি গুছিয়ে রাখি। তো তারপরে কিন্তু এদিকে তো গরুর মাংস হচ্ছে প্রেসার কুকারে, আর এদিকে কিন্তু আমি ভাতগুলো যে আছে, তো আমি যেহেতু রান্নাঘরে রান্না করি, আমি কিন্তু রান্না করার পরে আমার যে ভাত তরকারি আছে যা কিছু আছে সবগুলো কিন্তু আমি ভালোভাবে গামলার মধ্যে নিয়ে আমি কিন্তু টেবিলের মধ্যে নিয়ে রেখে দিই আর কি। তো সকালের কাজগুলো হয়ে গেলে আমি একেবারে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখি। তো আমি কিন্তু তরকারিটাও নিলাম, আর এখন কিন্তু ভাতটাও হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছি আর কি। তো নামিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে আমরা গ্রামের মানুষ, আমাদের কাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এদিকে কিন্তু আমি প্রেসার কুকারে যে বললাম যে গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো আমি বললাম না যে কাজ করতে করতে, আমি রান্না করতে করতে কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় আর কি, যেগুলো আর প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি সাথে সাথেই গুছিয়ে রাখি। তো আমি কিন্তু ভাত আর হচ্ছে আলুর তরকারিটা নিয়ে ডাইনিং টেবিলে রেখে আসলাম। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আবার গরুর মাংস হয়ে গিয়েছে, সেটাও কিন্তু নিয়ে আসলাম। তো রান্নাঘরের যত থালা বাসন আছে সব কিন্তু আমি ট্যাপের মধ্যে এনে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমার খাবারের যে পরিবেশন আর কি, তো আমি কিন্তু টেবিলের মধ্যে সব কিছু রেখে দিলাম। তো আজকের কিন্তু সিম্পল রান্না এগুলোই। তো আমি এভাবেই কিন্তু প্রত্যেকটা দিন কাজ করে থাকি। তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাচ্চারা সহ আমার হাজব্যান্ডও। তো খাওয়া দাওয়া করার পরে কিছুটা সময় জিরিয়ে নিয়ে যে থালা বাসন, এখানে তো দেখতেছেন অল্প একটু, আরও অনেকগুলো থালা বাসন ছিল, হাঁড়ি পাতিল ছিল। তো সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে আমি রান্নাঘরে রেখে আসছি। আর এখন তো রুমের যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করার জন্য, আর সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। প্রত্যেকটা কাজ আমি সময়ের সাথে করার সবসময় চেষ্টা করি, সময়ের সাথে সাথে চলতে আমি অনেক বেশি পছন্দ করি। তো আমার এই ধরনের ভিডিও আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, বা কেমন আপনাদের কাছে ভালো লাগে বা খারাপও লাগতে পারে অনেকেরই কাছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশেই থাকতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। আর আমার এই ভিডিওর মধ্যে অনেক পরিমাণে নয়েজ থাকতে পারে, আসলে আমি দিনের বেলাতে ভয়েসটা দিচ্ছি আর বাহিরে অনেক পরিমাণে নয়েজ। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।